নমস্কার, মেডিকেল অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তুশাস্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচনা করব কন্যা রাশির সেপ্টেম্বর 2024 কেমন যাবে। তবে আলোচনা করার আগে একটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসি মূল আলোচনা। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, তবে কিছু মাস আপনার জন্য খুব ভালো যাবে। দেবগুরু বৃহস্পতি মাস জুড়ে নবমভাবে থাকবে, যার দৃষ্টি আপনার রাশির উপরে থাকবে, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এছাড়াও নবমভাবে অধিপতি শুক্র মহারাজ আপনার রাশিতে উপস্থিত থাকবেন, যা রাজযোগ পদ্ধতিতে ফল প্রদান করতে সক্ষম হবেন। যদিও রাশির অধিপতি বুধ মাসের শুরুতে একাদশভাবে থাকবে, যা আর্থিক অবস্থার উন্নতিতে সাহায্য করবে, তবে সূর্য দ্বাদশভাবে এবং শনি ষষ্ঠভাবে থাকায় খরচ বাড়বে। কর্মরত ব্যক্তিদের কোনো ধরনের বিতর্কে জড়ানো উচিত নয়। যদি এটি করা এড়িয়ে যান তবে এই মাসটি চাকরিতে ভালো সাফল্য দেবে এবং লোকেরা আপনার কাজ এবং আপনার মানসিক শক্তি দ্বারা প্রভাবিত হবে। ব্যবসায়ীদের জন্য মাসটি ভালো যাবে, ব্যবসায়িক ভ্রমণ সফল হবে এবং আপনি আপনার ব্যবসার অগ্রগতিতে সফল হবেন। প্রেম সম্পর্কের জন্য মাসটি প্রথমার্ধে মধ্যম হবে এবং দ্বিতীয়ার্ধে কিছুটা উন্নতির সম্ভাবনা থাকবে। আপনি আপনার প্রিয়তম থেকে কিছু গোপন করবেন না এবং আপনার মনে যা চলছে তা পূরণ করার চেষ্টা করুন। যে কোনো ধরনের লুকোচুরি সম্পর্কের মধ্যে সন্দেহ তৈরি করতে পারে। বিবাহিতরা মিশ্র ফল পাবেন। একদিকে আপনার সম্পর্কের মধ্যে প্রেম এবং রোমান্সের সম্ভাবনা থাকবে, অন্যদিকে পারস্পরিক বিবাদ হতে পারে, তাই সাবধানতার সাথে এগিয়ে যান। শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল পাবে। আপনি আপনার একাগ্রতা বজায় রাখতে কিছু চ্যালেঞ্জ অনুভব করবেন এবং ধীরে ধীরে আপনি গতি এবং আপনার পথ অর্জন করবেন। পারিবারিক জীবনে কিছুটা সুখ আসতে চলেছে। আপনার পরিবারের সদস্যদের সমর্থন থাকবে, যা আপনাকে আপনার কাজে সাফল্য পেতে সাহায্য করবে। আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে বলা যায় আপনার আয় স্বাভাবিক থাকবে, কিন্তু সেটাও আপনার জন্য যথেষ্ট হবে, কারণ খরচ নিয়ন্ত্রণ থাকবে। তাই এই মাস গড় হতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি ভালো যাচ্ছে। আপনার চোখের সমস্যা ও হাড় বা জয়েন্টের ব্যথা হতে পারে, আপনাকে বিরক্ত করতে পারে। এগুলো এড়াতে পুষ্টিকর খাবারের দিকে নজর দিতে হবে। প্রতিদিন সকাল সন্ধ্যা পরিষ্কার পানি দিয়ে চোখ ধোবেন। এবার বলি সমস্যা সমাধানের উপায়গুলি। এই উপায় হচ্ছে, আপনারা শ্রী বিষ্ণু সহস্র নাম স্রোতে নিয়মিত রূপে পাঠ করুন। কার নাম? স্বয়ং বিষ্ণু। শ্রী বিষ্ণু সহস্র নাম আপনারা নিয়মিত রূপে পাঠ করুন। ধন্যবাদ বন্ধুরা। আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ। জয় মাতারা। দেখা হবে পরবর্তী এপিসোডে।